এইদিকে শাবনুরা রিয়াজ বৈশা বৈশা গল্প করতেছে, আমি পাপ্পারাজ ক্যামেরাম্যান। এরপর চলে এলো নাকি মুনমুন। কইলাম ভাই দুনিয়াতে এত জায়গা থাকে, তুই কেন আমাকে পাশে ঢাকা শহরে ঘুরতে কার না ভালো লাগে, আর যদি সেটা হয় রিক্সা। এই 3 চাকার টেসলা কোম্পানিতে উঠলে নামতেই মন চায় না। রিক্সা আলা মামা কয় মামা কই যাবেন, মামার কই মামা বাসাতে রাগ করে বাইরে গেছি দুইজনে, কই লয়ে যাবেন লয়ে যান। তারপর হঠাৎ করে চোখে বললো ঢাকা ব্যাংকের গোল চত্বরের ঘোড়ার গাড়ি, যেটা আমি আরো 10 বছর আগে দেখছিলাম। তারপর দেখি রায়ান রিক্সা থেকে ফালদা নাইমা আমার আগে রিক্সা ভাড়া দিতেছে, আর কইতাছে যে রিক্সা ভাড়া দেয় তার নাকি মন অনেক বড়। আর আমি আর কি করবো, বাস্তবতা মাইনা নিয়ে কইলাম আচ্ছা ভাই তোর মন অনেক বড়। এই জায়গাটা ছিল রমনা গেটের আশেপাশে ভাই, এখানে কোনো ফেব্রুয়ারি মাস লাগে না, সারা বছরই ফেব্রুয়ারি মাস থাকে কাপালদের জন্য। তারপরে আমি একটা ফুল কিনতে গেলাম, রায়হান পিছন থেকে একটা কয় ভাই আপনি কার লিগা ফুল কিনবেন, আপনার তো কেউ নাই। তারপর আর কি স্যাড ফিলিংসে হাঁটতেছি। একটা জিনিস বুঝি না, রমনার আশেপাশে কি সারা বছরই ফেব্রুয়ারি মাস থাকে? এইদিকে শাবনুরা রিয়াজ বৈশা বৈশা গল্প করতেছে, আমি পাপ্পারাজ ক্যামেরাম্যান। এরপর চলে এলো নাকি মুনমুন। কইলাম ভাই দুনিয়াতে এত জায়গা থাকে, তুই কেন আমাকে পাশের বেঞ্চে আইলি? বুঝলাম না ভাই, কাকুই 12টা বাজে কোন দেশি ব্যায়াম করে? ওরে ভাই ব্যায়াম রে, এটা আবার কোন দেশি ব্যায়াম ভাই? চাচা 70 বছরের শরীরে 18 বছরের এনার্জি লইয়া চাচাই ঘুরে। ও ভাই কুম্ফু মাস্টার। রায়হান কয় আমার শরীরে অনেক কারেন্ট আছে শাওন ভাই, আমি খালি দেখাই না দেখে। আজকে দেখানোর অনেক সুযোগ আছে। 100 পুশ আপ দিয়া 10টা মাইয়া পড়ে এলাম। 100টা পুশ আপ তো দূরের কথা, 10টা দিয়ে চিৎপটা হয়ে রয়েছে। যেটা পারবি না এটা কেন কবি? তারপর রায়হানে কইলাম আমার তো সে কেমনে পুশ আপ দেয়, তোমার তো বয়সে 500 পুশ আপ দিত। এক সময় অলিম্পিক আমার এটা কেন স্কিল আর পারফরমেন্স দেখে, আমার ব্যায়াম করার স্টাইল দেখে রমনা পার্কে সবাই দেখি তাকাই। তারপর রায়হান আমার কইলো ভাই আপনার ব্যায়াম বন্ধ করেন, আপনি ব্যায়ামের ইজ্জত মান ইজ্জত সব খেলাইবেন।